পাস্ট টেন্স আছে, তাই সো দ্যাট এর পরে ক্যান পাস্ট ফর্ম কুড বসবে। অর্থাৎ এই যে আমরা এখানে দেখব যে ওয়ার্কড পাস্ট থাকার কারণে এখানে পরের অংশে পাস্ট বসবে। অর্থাৎ এখানে যদি পাস্ট ফর্ম কল্পনা করি তাহলে ক্যান প্রেজেন্ট, মে প্রেজেন্ট, শুড প্রেজেন্ট, কিন্তু এই যে কুডটা আছে এটি হচ্ছে পাস্ট। উত্তর হবে খ, আমাদের উত্তর খ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 11তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2014 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যারা এনটিআরসি এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা শুধু প্রশ্নই দেখব না, বরং প্রতিটি প্রশ্নের সহজ ব্যাখ্যা, ট্রিক্স, পরীক্ষা আসার মতো রিলেটেড ইনফরমেশন নিয়েও আলোচনা করব। চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে ইংরেজি অংশের গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। প্রাচীন বাংলার সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? প্রাচীন বাংলার সমতট অঞ্চল। প্রাচীন বাংলার সমতট অঞ্চল বলতে কুমিল্লা ও নোয়াখালীকে বোঝানো হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, কুমিল্লা ও নোয়াখালী। পাশাপাশি মনে রাখতে পারি যে বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ, বা ময়মনসিংহ প্রাচীন বঙ্গ জনপদের অধীনে ছিল। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মুখ মুখোশের সঙ্গীত পরিচালক ছিলেন সমর দাস। উত্তর হচ্ছে ক, সমর দাস। বর্তমান বাংলাদেশের দারিদ্রতার হার কত? দারিদ্রতার হার এটা সে সময়ের 2014 সালে, কিন্তু বর্তমানে দারিদ্রতার হার যেটা সেটা মনে রাখলেই হবে। 2025 সালে সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের দারিদ্রতার হার হচ্ছে 18.7%। এটি মনে রাখলে হবে আমাদের। বাংলাদেশ গভর্নরের মেয়াদকাল কত? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল মূল বিষয়। মেয়াদকাল হচ্ছে 4 বছর। তাহলে বাংলাদেশের গভর্নরের মেয়াদকাল হচ্ছে 4 বছর। উত্তর হচ্ছে গ। পাশাপাশি একটি মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ANM হামিদুল্লাহ এবং বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান। 2026 সালের 26 ফেব্রুয়ারি যিনি জয়েন করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের 14তম গভর্নর, বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল হচ্ছে বৈদ্যনাথতলা। ঘ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান? কোন জেলায়? বাংলাদেশে মোট চা বাগান হচ্ছে 167টি। এর মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই আছে হচ্ছে 92টি চা বাগান, এবং মৌলভীবাজার 92টি চা বাগান নিয়ে সর্বোচ্চ সংখ্যক চা বাগান অঞ্চল, এবং দ্বিতীয় চা বাগান অঞ্চল হচ্ছে হবিগঞ্জ জেলা, যেখানে 23টি চা বাগান রয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, মৌলভীবাজার। আচ্ছা, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালবট্টি দ্বীপ। অবশ্যই এই দ্বীপটির অবস্থান বর্তমানে মানে অস্তিত্বই নেই, এটি সাগর গর্ভে হারিয়ে গেছে। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে বর্তমান হচ্ছে ম্যালিক অ্যাসিড। উত্তর হচ্ছে ক। আচ্ছা, এই ম্যালিক অ্যাসিড আপেল এবং টমেটোতে থাকে। আপেল এবং টমেটোতে ম্যালিক অ্যাসিড। এছাড়া কমলালেবু এবং আমলকিতে সাইট্রিক অ্যাসিড থাকে। এটিও প্রায় প্রশ্নে আসে, একটু মনে রাখুন। সুনামি কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। আচ্ছা, সমুদ্রের তলে প্লেট সরে যাওয়ার ফলে যে ভূকম্পনের সৃষ্টি হয় তার কারণেই সমুদ্রের বুকে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, এবং তাকেই আমরা সুনামি বলি। তাহলে সমুদ্রের তলদেশের ভূমিকম্প হচ্ছে সুনামির মূল কারণ। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। আমরা জানি যে আমাদের রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে। তারা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। এর মাঝে লোহিত রক্তকণিকার আমরা যে বললাম 120 দিন আয়ুষ্কাল, এবং শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল মাত্র 1 থেকে 10 দিন। অনুচক্রিকার 4 থেকে 10 দিন। আছে কোন রঙের কাপড় তাড়াতাড়ি শোষণ করে? তাপ তাড়াতাড়ি শোষণ করে? কোন রঙের কাপড় তাড়াতাড়ি তাপ শোষণ করে?
কালো রঙের কাপড় তাপ শোষণ করে ও বিকিরণ ক্ষমতা সর্বাধিক। তাই কালো রঙের হলে তার তাপমাত্রা অধিক পরিমাণ তাপ শোষণ করে এবং এতে তাড়াতাড়ি গরম হয়। উত্তর হচ্ছে খ। কালো কাপড়ের তাপ শোষণ ক্ষমতা অধিক। কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পর্কিত? আচ্ছা, ফ্যাক্স, ইমেইল, টেলিফোন, টেলিভিশন। আমরা জানি যে এগুলো সব আলাদা আলাদা ডিভাইস, কিন্তু এই ইমেইলের বিষয়টাতে কম্পিউটারের সাথে সম্পর্কিত। আমরা জানি যে এখন যদিও অ্যান্ড্রয়েড ডিভাইস বা আধুনিক ডিভাইসে ইমেইল করা সম্ভব, কিন্তু একসময় শুধু কম্পিউটারে এই অপশনটা ছিল, ইমেইল করার অপশনটা। পাশাপাশি একটু জেনে রাখি যে কম্পিউটারের দুটি বিষয়, ইনপুট ডিভাইসগুলো এবং আউটপুট ডিভাইসগুলো জেনে রাখতে হবে, যাতে এই জাতীয় প্রশ্ন আসলে সহজ উত্তর করা যায়। ইনপুট ডিভাইসগুলোর মধ্যে আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদি। আর আউটপুট ডিভাইস যেগুলো আছে সেগুলো হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্রজেক্টর ইত্যাদি। প্রশ্ন আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার লাভ করেন, মানে এটা কত সালে? এটা কত সালে লাভ করেন? তাহলে তিনি এটি লাভ করেন হচ্ছে 10 অক্টোবর 1972 সালে। উত্তর হচ্ছে ক নাম্বার, 10 অক্টোবর 1972 সালে। চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে? ইতালির রোম শহরকে চিরশান্তির শহর বলা হয়। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? তাহলে এটা আরব দেশ। কোন আরব দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে? তাহলে আরব বিশ্বের মধ্যে থেকে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 8ই জুলাই 1972 সালে। তবে অনারব দেশ হিসাবে প্রথম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয় হচ্ছে সেনেগাল। এটা হচ্ছে 1972 সালের 4ই ফেব্রুয়ারি। আর ইরাক দেয় হচ্ছে 1972 সালের 8ই জুলাই। তাহলে প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। উত্তর হচ্ছে খ। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? মানবাধিকার দিবস, তাহলে বিশ্ব মানবাধিকার দিবস পালন হয় হচ্ছে 10ই ডিসেম্বর প্রতি বছরই। উত্তর হচ্ছে ঘ। একটু জানার দরকার যে 1948 সাল থেকে 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই মানবাধিকার সর্বজনীন ঘোষণা অনুমোদিত হয় এবং সেই থেকে 10ই ডিসেম্বর করে প্রতি বছর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। উত্তর হচ্ছে ঘ, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। উত্তর হচ্ছে গ, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। পাশাপাশি এই রুপি যে মুদ্রাটি আছে এটি একাধারে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার মুদ্রা, এই 4টি দেশের মুদ্রা নাম হচ্ছে রুপি। যদিও এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন মানে বা বিভিন্ন অর্থমূল্যে আছে, কিন্তু নামটা একই। আর এই রুপির পাশাপাশি কাজ দেখতে যে রুপিয়া, এটি হচ্ছে মুদ্রা ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম। আর পাশাপাশি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। যাই হোক, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি। ঘ, আমরা জানি সর্বশেষ জাতিসংঘের সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, অর্থাৎ 193তম দক্ষিণ সুদান। বাতাসের শহর হিসেবে পরিচিত কোন শহরটি? আমেরিকার শিকাগো শহর হচ্ছে বাতাসের শহর নামে পরিচিত। এই শহরটির আরও একটি পরিচয় আছে, এই শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। অর্থাৎ শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? সবচেয়ে বেশি উপজাতির সংখ্যা হচ্ছে বাংলাদেশে চাকমা। উত্তর হচ্ছে ক। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। উত্তর হচ্ছে খ। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু। এই বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী আরাকান পাহাড় থেকে সাঙ্গু নদী উৎপন্ন হয় বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উত্তর হচ্ছে খ, সাঙ্গু নদী আরাকান পাহাড় হতে উৎপন্ন হয়েছে। পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরক। হীরক, আমরা জানি হীরকের কাঠিন্য মান অত্যন্ত বেশি। সমুদ্রের বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? আচ্ছা, আমরা জানি যে
অপরাহ্নে সূর্যালোক স্থলভাগের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে একটি নিম্নচাপের সৃষ্টি হয় বা উত্তাপের ফলে আ মানে স্থলভাগের বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে চলে যায়, ফলে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং এতে করে কি হয় যে নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠের যে শীতল বায়ু তা স্থলভাগের দিকে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। একে সমুদ্রের বায়ু বলা হয়। এটি সাধারণত কখন প্রবল বেগে প্রবাহিত হয়? এটা হচ্ছে অপরাহ্নে। আন্তর্জাতিক আণবিক সংস্থার সদর দপ্তর। আণবিক সংস্থার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। এটা হচ্ছে ঘ। তাহলে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এছাড়া ইউনিডো, এটা তার আন্তর্জাতিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এছাড়া ওপেকের সদর দপ্তর হচ্ছে এই ভিয়েনায়। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রির সদর দপ্তর হচ্ছে এই অস্ট্রিয়ার ভিয়েনায়। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। খ। যুত শব্দটি কোন তৎসম শব্দ? আচ্ছা, বাংলা ভাষা সংস্কৃত বা প্রকৃত ভাষা থেকে আগত শব্দকে তৎসম বলে। আমাদের উত্তর হচ্ছে খ, চলতি শব্দ। চলতি তৎসম শব্দ। কোনটি দন্ত ধ্বনি? আমরা জানি যে ত বর্গীয় যে ধ্বনিগুলো আছে এগুলো হচ্ছে দন্ত ধ্বনি। সেখানে আছে হচ্ছে ন, দন্তের ন। এটি হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে ক। তাহলে দন্ত ধ্বনিগুলো কি? ত, থ, দ, ধ, দন্তের ন। এছাড়া তালব্য ধ্বনি হচ্ছে চ, ছ, জ, ঝ, ঞ এবং মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট বর্গীয় ধ্বনিগুলো। আর দন্ত ধ্বনিতে গেলে অষ্টধ্বনি হলো প বর্গীয় অষ্টধ্বনি। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বা ভোরের পাখিকে? বাংলাদেশে দ্বিজেন্দ্রলাল রায় হচ্ছে বাংলা সাহিত্যে ভোরের পাখি। উত্তর হচ্ছে গ। কোন শব্দটি ঘোড়ার সমার্থক শব্দ? আমরা জানি ঘোড়ার শব্দের সমার্থক শব্দ হচ্ছে অশ্ব, তুরঙ্গ, তুরস্ক, তুরস্ক। এছাড়া তাহলে আমাদের উত্তর হবে ক, তুরঙ্গ। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? ছদ্মনাম কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। তার রচিত গাজী মিয়ার বস্তানি মূলত তার এই ছদ্মনামে প্রকাশিত হতো। আর অন্যদিকে যে বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তার মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। কুকুরচুরি বাগধারাটির অর্থ কি? কুকুরচুরি বাগধারাটির অর্থ হচ্ছে বড় ধরনের চুরি। উত্তর হচ্ছে খ। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? উদ্ধৃতি চিহ্ন বলতে এই চিহ্নটা, অর্থাৎ ইংলিশে যেটা আমরা ইনভার্টেড কমা বলি। আমরা জানি ইংলিশে ন্যারেশন করতে গেলে যে ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। ডাইরেক্ট স্পিচের বাংলায় হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এই প্রত্যক্ষ উক্তিতেই মূলত এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে উত্তর হবে খ, প্রত্যক্ষ উক্তির বা প্রত্যক্ষ বাক্যের মাঝে। ইঁদুর কপালে এই বাগধারার অর্থ কি? ইঁদুর কপালে বাগধারার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। তো যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে যে ইঁদুর কপালে কি? এটি একটি বাগধারা। খ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন বানানের কোনটি শুদ্ধ? এটির সূত্র হচ্ছে 2-2। 2-2 মানে হচ্ছে দীর্ঘ ইকার, দুটোই দীর্ঘ ইকার হবে। ঘতে আছে, তো হচ্ছে ঘ। সমীচীন দুটোই দীর্ঘ। নষ্ট হওয়ার সব নয় যার তাকে বলা হচ্ছে অবিনশ্বর। উত্তর হচ্ছে ক। দোষী ছাত্রীটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রীটিকে কি? এখানে ছাত্রীটি কি মানে কোন কারকে আর কি বিভক্তি, এটি জানতে চেয়েছে। ছাত্রীটি কে? এ। এটি হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। সমাস নির্ণয় করো। ধানের ক্ষেত। তার ধানের ক্ষেতের ব্যয় বাক্য কি? যে ক্ষেত ধানের, এটি হচ্ছে ধানের ক্ষেত। একটি র এর ষষ্ঠী তৎপুরুষ। ক নম্বর উত্তর হচ্ছে ক। শোক শব্দের বিপরীত শব্দ কোনটি? শোক শব্দের অর্থ হচ্ছে দুঃখ, বেদনা। এর বিপরীত শব্দ আনন্দ, হর্ষ ইত্যাদি। উত্তর হচ্ছে খ, হর্ষ। হর্ষ মানে হচ্ছে আনন্দ। উ যোগ শ্বাস, এটি কোন সন্ধি? উ মানে বিসর্গ আছে,
শ্বাস মিলিত হয়ে উচ্চারণগত পরিবর্তন উচ্ছ্বাস হয়। এখানে ব্যঞ্জনের প্রভাব পরিবর্তন করে, তাই এটি ব্যঞ্জন সন্ধি। উত্তর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বাক্যে সেমিক্লোন থাকলে কতক্ষণের জন্য থামতে হয়? বাক্যে সেমিক্লোন কমার চেয়ে বেশি থামতে হয়, কোলনের চেয়ে কম বিরতি নির্দেশ করে। এটি এক বলার দ্বিগুণ সময় বিরতি বোঝায়। এক বলার দ্বিগুণ সময় সময় হচ্ছে খ। এক বলতে যে সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় থামতে হয় এই সেমিক্লোনে। সৌহৃদ কী ধরনের শব্দ? সৌহৃদ হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, যোগরূঢ় শব্দ যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এক ধরনের কিন্তু প্রচলিত অর্থ ভিন্ন ধরনের। ব্যুৎপত্তিগত অর্থ কি? সুহৃদ মানে হচ্ছে শোভন বা সুন্দর হৃদয় যার। আর প্রচলিত অর্থ হচ্ছে সুহৃদ মানে হচ্ছে বন্ধু বা মিত্র। আমাদের উত্তর হচ্ছে গ। সুহৃদ মানে হচ্ছে বন্ধু। এটি মূলত যে ব্যুৎপত্তিগত অর্থ সেটি না বুঝিয়ে অন্য অর্থ বোঝায় বাক্য ব্যবহারে। তিনি সৎ কিন্তু কৃপণ, এটি কোন ধরনের বাক্য? সৎ কিন্তু কৃপণ মানে তিনি সৎ কিন্তু তিনি কৃপণ। তাহলে দুইটা বাক্য কিন্তু দ্বারা যুক্ত হয়েছে। সেক্ষেত্রে এটা যেটা হয় সেটি হলো এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্য মানে হচ্ছে একাধিক বাক্য, স্বাধীন বাক্য যেখানে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, যৌগিক বাক্য। খেচর শব্দটির অর্থ কী? খেচর যে প্রাণী আকাশে গমন করে এমন জীব, কিন্তু এখানে যেগুলো আছে খচ্চর যে প্রাণী জলে চড়ে, চাকর, দুষ্ট প্রকৃতির লোক, এর কোনটি উত্তর নয়। তবে খেচরের উদাহরণ হচ্ছে পাখি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। সতীন শব্দের কোনো পুরুষবাচক শব্দ হয় না, এই জন্য এটি নিত্য স্ত্রীবাচক শব্দ। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? কাব্য নয়। জীবনানন্দের কাব্য নয় কোনটি? ঝরা পালক জীবনানন্দের, 7টি তারার তিমি জীবনানন্দের, মহাপৃথিবী জীবনানন্দের, কিন্তু অক্টোপাস এই কাব্যটি জীবনানন্দ দাশের নয়। মূলত এই কাব্যটি সুকান্ত ভট্টাচার্যের। অক্টোপাস কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের। ফুড কনফারেন্সের রচয়িতা কে? ফুড কনফারেন্সের রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। উত্তর হচ্ছে ঘ। আবুল মনসুর আহমেদ তার বিখ্যাত বই হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আত্মজীবনীমূলক রাজনৈতিক গ্রন্থ। মূলত তার বিখ্যাত আরেকটি গ্রন্থ হচ্ছে আয়না। কালিও কলম কি? কালিও কলম একটি পত্রিকা, মূলত সাহিত্য পত্রিকা। এটি কলকাতা থেকে প্রকাশিত একটি পত্রিকা, সাহিত্য পত্রিকা। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় আমরা জানি 2 প্রকার। 2 প্রকার মূলত, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তা কৃৎ প্রত্যয় বলে। যেমন কর, ক্রিয়া, তা অর্থাৎ কর্তা। আবার যে প্রত্যয় শব্দের বিশেষ্য বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন দেশ, এখানে কাজ বোঝায় না, যোগী, দেশি। তাহলে কর্তা মূলত 2 প্রকার। উত্তর হচ্ছে খ। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। হচ্ছে ছোট গল্প। Which one is correct passive form of the sentence your conduct pleased me? এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা কি করলাম যে এই মিটাকে আই করে দিলাম, আই। আর প্লিজড মানে পাস্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার ব্যবহার হবে। আই ওয়াজ ভার্বের 3 নম্বর ফর্মের সাথে উইথ যোগ হবে এখানে। প্লিজড উইথ, আই ওয়াজ প্লিজড উইথ। আর ইয়োর কন্ডাক্ট এটা হচ্ছে এখানে শেষে বসলো অবজেক্ট বা এসেন্ট। যাক, তাহলে আই ওয়াজ প্লিজড উইথ ইয়োর কন্ডাক্ট। এটা আছে কোথায়? এটা আছে খতে। আই ওয়াজ প্লিজড উইথ ইয়োর কন্ডাক্ট। উত্তর হচ্ছে খ। চুজ দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড। ফ্রেন্ড এর ভার্ব ফর্ম কোনটি? তাহলে ফ্রেন্ড এর ভার্ব ফর্ম হচ্ছে বি ফ্রেন্ড, মানে হচ্ছে বন্ধু হওয়া। ফ্রেন্ডের ভার্ব ফর্ম হচ্ছে বি ফ্রেন্ড, বন্ধু হওয়া। তাহলে ফ্রেন্ড নাউন আর বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব। তার জন্য জায়গা করে দাও, এটির ইংরেজি কী হবে? তার জায়গা করে দেওয়া, এটি ইংরেজি হচ্ছে মেক রুম। তার জন্য জায়গা করে দাও, মেক রুম ফর হিম। ঘ। তো হচ্ছে ঘ, মেক রুম ফর হিম। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভিল? তাহলে রিভিল অর্থ প্রকাশ করা বা উন্মোচন করা, এটার সমার্থক শব্দ বা সিনোনিম।
সিনোনিম হচ্ছে ডিসক্লোজ। ডিসক্লোজ শব্দটার অর্থ হচ্ছে প্রকাশ করা বা উন্মুক্ত করা। Fill in the blank with appropriate preposition in the sentence. I am pleased dash here about your promotion. I am pleased to do something, একটা appropriate preposition এখানে হবে I am pleased to hear. I am pleased to hear about your promotion. Pleased to hear. Swan song মানে কি? Swan song means swan song মানে হচ্ছে এটা একটি ফ্রেজ যার অর্থ হলো শেষ রচনা, অর্থাৎ লাস্ট ওয়ার্ক। লাস্ট ওয়ার্ক। swan song মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক। Sinner will suffer dash sinner will suffer এটা হচ্ছে ইন দ্য লং রান মানে হচ্ছে পাপিষ্ঠরা পরিণামে সাফার করে, ভোগে, না? তাহলে ইন দ্য লং রান মানে হচ্ছে পরিশেষে বা পরিণামে, পাপিষ্ঠরা পরিণামে সাফার করে। All men must die, negative form of this sentence. All men must die. নেগেটিভ ফর্ম হচ্ছে none can avoid death অথবা none can escape death, এটি হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে হলো ঘ, none can avoid death. I'd rather die এক ধরনের এক্সপ্রেস দেন উড রাদার ডাই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং তারপরে দেন বসে, সেটি হলে কি হয়? আই উড রাদার ডাই দেন বেগ। খ নম্বর হচ্ছে খ, আই উড রাদার ডাই দেন বেগ। হ্যাড আই বিন রিচ আই ড্যাশ কি হবে এখানে? তো হ্যাড আই বিন রিচ যদি থাকে তাহলে আমরা এটাকে যদি এরকম পড়ি, ইফ আই হ্যাড বিন রিচ যদি পড়ি তাহলে সহজ হবে। ইফ আই হ্যাড বিন রিচ এবং প্রথম অংশে ভার্ব এবং ভার্বের প্রথম অংশে হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম যদি থাকে, হ্যাড এবং বিন আছে এখানে, তাহলে পরের অংশে উড হ্যাভ হয়, উড হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ফর্ম হয়, সেটি যদি হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। তাহলে সেন্টেন্সটি হবে হ্যাড আই বিন রিচ I would have helped the poor. Do not insist his going. Insist এর পর on শব্দটি on preposition বসে, তাহলে don't insist on his going there. What is the noun form of believe? Believe এর noun form কি? Believe মানে হচ্ছে বিশ্বাস করা, এটি একটি verb form এর noun form হচ্ছে believe মানে হচ্ছে বিশ্বাস। উত্তর হচ্ছে খ, believe মানে বিশ্বাস। Select the right word to fill the sentence. He ran fast list. He dash missed the train. আচ্ছা, কোনো আশঙ্কার কোনো কাজ করা হলে লিস্ট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং পরবর্তী ভার্বের পূর্বে শুড বসে। হি র্যান ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য ট্রেন। সে দ্রুত দৌড়েছিল, পাশে ভয় হয় সে ট্রেন মিস করে ফেলে। ফোনেটিক্স ইজ কনসার্নড উইথ, ফোনেটিক্স কিসের সাথে সম্পর্কিত? ফোনেটিক্স হলো সম্পর্কিত হচ্ছে কি উচ্চারণের সাথে, না প্রনাউন্সিয়েশন, উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনের সাথে সম্পর্কিত। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, তাহলে কী ধরনের অ্যাডভাইস দিয়েছিল? ধূমপান ছাড়ার জন্য। ধূমপান ছাড়া বা পরিত্যাগ করা ইংরেজি হচ্ছে গিভ আপ, টু গিভ আপ স্মোকিং। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। Would you mind to take simply a cup of coffee? Would you mind বিনীত অনুরোধ পোলাইট রিকোয়েস্ট করতে would you mind এর ব্যবহৃত হয় এবং এরপরে ভার্বের আইএনজি বসে, would you mind go taking a cup of tea? The passive of the sentence do it as I say, এটার প্যাসিভটা করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি যে এটি শুরু হবে লেট দিয়ে শুরু হবে এবং তারপরে এটা লেট ইট দিয়ে শুরু হয়েছে এবং পরে কি ভার্ব বির সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বি ডান, আর অ্যাজ আই সে তাহলে লেট ইট বি ডান অ্যাজ আই সে আছে কোথায়? লেট ইট বি ডান অ্যাজ আই সে আছে খতে, তো হচ্ছে খ। ব্লু ব্লাড
মিনস ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত বংশীয়। অভিজাত বংশ বলতে তার আমাদের হচ্ছে ক অ্যারিস্টোক্র্যাটিক বার্ড মানে হচ্ছে অভিজাত বংশীয়। ব্লু ব্লাড অ্যারিস্টোক্র্যাটিক বা সিমিলার মিনিং। আই লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, সেটি বলবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। একটা চিরানের সাথে বসছে এখানে। তাই লুক ফরওয়ার্ড টু এটি একটি মূলত ফ্রেজ, ইডিওমেটিক ইউজ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে টুটা যদি নাই, কিন্তু এখানে উত্তরের সাথে অপশনের সাথে আছে টু হিয়ারিং ফ্রম ইউ। তাই লুক ফরওয়ার্ড টু থাকলে তার সাথে আইএনজি বসে। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড। পরিশ্রম করেছিলাম যাতে আমরা সফল হতে পারি। সো দ্যাট সম্পর্কিত বাক্যের সাধারণত ক্যান, কুড, মে, মাইট বসে। যেহেতু পাস্ট টেন্স আছে তাই সো দ্যাটের পরে ক্যান, পাস্ট ফর্ম, কুড বসবে। অর্থাৎ এই যে আমরা এখানে দেখব যে ওয়ার্কড পাস্ট থাকার কারণে এখানে পরের অংশে পাস্ট বসবে। অর্থাৎ এখানে যে পাস্ট ফর্ম কল্পনা করি তাহলে ক্যান প্রেজেন্ট, মে প্রেজেন্ট, শুড প্রেজেন্ট, কিন্তু এই যে কুডটা আছে এটি হচ্ছে পাস্ট। উত্তর হবে খ। আমাদের উত্তর খ হচ্ছে খ। দ্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, ওয়াটারের আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যখন একটা পুকুরের পানিকে নির্ধারিত করা বলা হয়েছে তখন এখানে দিয়ে বসবে দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। দিস ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আমরা জানি যে দুই বা ততোধিক শব্দ মিলে দিয়ে একটা শব্দ গঠন করে, সেটি কম্পাউন্ড নাউন। ক নম্বরে লক্ষ্য করবো হেড এবং মাস্টার দুটি আলাদা শব্দ একখানে হয়ে একটি শব্দ গঠন করেছে যার অর্থ হচ্ছে হেডমাস্টার। এটি হচ্ছে আমাদের উত্তর ক। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার। দ্য ম্যান ওয়াজ মার্ডার কোনো অপরাধের জন্য ফাঁসি দেওয়া বোঝাচ্ছে। এখানে যেটি বলবে সেটা হচ্ছে হ্যাং ফর। তাহলে এটা যেহেতু প্যাসিভ, হ্যাং ফর এর আপনার ভার্বের 3 নম্বর ফর্ম পড়বে এখানে। তাহলে উত্তরটা হবে কত? হ্যাংড ফর। তাহলে হ্যাংড ফর এগুলো কখনো হাং হয় না, হ্যাংড এটি হয়। তাহলে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার।